বিসমিল্লাহির রহমানির রহিম এর পরিবর্তে বিইসমিহি তাআলা অথবা 786 লা ইলাহা ইল্লাল্লাহ 786 উপরে আমাদের ছোট্ট একটা লেকচার আছে। এই 786 কি আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম বললে সওয়াব হবে নাকি গুনাহ হবে বলেন তো? সওয়াব হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের অংশ না? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 114টা সূরার অংশই হলো বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু সূরা তাওবা ছাড়া। এটা তো সূরার কোরআনের অংশ, এটা পড়লে সে সওয়াব পাবে। আর অন্যটা পড়লে কি সওয়াব পাবে? বিসমি তাআলা কি আসলে? আপনি হাদিসে এসেছে মাল্লাম ইয়াবদা, যে ব্যক্তি তার কাজটি শুরু করে না বিসমিল্লাহ, বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন আমরা খাওয়া শুরু করি কি ইজা যখন তুমি খাবে তখন ফাসামিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম নাকি বিসমিল্লাহ? ওযু যখন শুরু করি কি দিয়ে করি? নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এতটুকু কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথবা এটা হলো ইবাদত। বিসমিল্লাহ এটা কোরআনের অংশ, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের অংশ। সেভাবে আমরা করব। 786 কেউ যদি ব্যবহার করে তাহলে সে কমপক্ষে বেদাতের গুনাহ পাবে। এরপরে কি হয় এটা আল্লাহ তাআলাই ভালো জানে, কমপক্ষে বেদাতের। আরেকটা হলো এটা যেহেতু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্যরা এগুলোকে আবিষ্কার করেছে, আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হন তাহলে তাদের আপনি অনুসরণ করবেন। আর এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে, আপনাকে বিসমিল্লাহ থেকে দূরে রাখার জন্য এই কাজটি করছে। রাসূল বললেন কেউ যদি কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করে ফাহুয়া আকতা ফাহুয়া আবতার, তাহলে ওই কাজটি অপূর্ণ থাকবে। আপনাকে অপূর্ণ রাখার জন্য শয়তানের এটা কি একটা সিস্টেম, আপনি ওই সিস্টেমে নিজের ইয়ে করছেন। 786 কোনোদিন লিখবেন না। আমরা সিম্বলিক মুসলমান। কি মুসলমান বলেন তো? সিম্বলিক। সিম্বলিক মানে কি বুঝেন তো? সিম্বলিক মানে হলো বিসমিল্লাহ দিয়ে আমরা অনেক বড় আল্লাহওয়ালা এটা জাহির করতে চাই। ভাই একটা মোবাইলে সিম কিনেছি, অন্য অসাধারণ একটা নাম্বার নিয়েছি। কি নাম্বার? বলে নাম্বারের মধ্যে 786 রেখেছি। কি রাখছে? 786। বিসমিল্লাহ লেখার আগে উপরে 786 লেখা, সে অনেক বড় আল্লাহওয়ালা জাহির করতে চায়। পোস্টার লেখে, তার আগে কি লেখা থাকে? 786। এটা নেফাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাথে গাদ্দারি। ওয়াহদাতুল উজুদ আকীদা ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো শিরকি আকীদা। ওয়াহদাতুল উজুদ এই যে কিছুক্ষণ আগে বললাম প্যান্থিজম, সব কিছুর উৎসকে একজন। ওয়াহদাতুল উজুদ যদি সবকিছুর মধ্যে কে আছে? আল্লাহ আছে। এটা তো হিন্দুরা মনে করে, ওই জন্য ওরা সবকিছুরই 33 কোটি দেবতা। এটা কি একটা দুইটা নাকি? আপনি কি মনে করেন কই থেকে পাইছে 33 কোটি দেবতা? এগুলো সবকিছু তারা মনে করে কি আল্লাহর অংশ। তারা মনে করে বাঘও আল্লাহর অংশ, স্নেক যেটাকে বলে স্নেক মানে কি সাপ, সাপও আল্লাহর অংশ, সূর্য আল্লাহর অংশ, চাঁদও আল্লাহর অংশ, গরু আল্লাহর অংশ। শুধু গরুর মধ্যে 3 কোটি দেবতা আছে। কত আছে? আমি একজনে জিজ্ঞেস করলাম ভাই গরুর মধ্যে 3 কোটি লোম আছে কিনা, এটা কি হিসাব করে পাওয়া যাবে কিনা? দেবতা 3 কোটি কেমনে থাকে? শুধু গরুর মধ্যে 3 কোটি দেবতা আছে। তো এটা হলো তাদের এই ওয়াহদাতুল উজুদ, এটা শিরকি আইডিয়া, এটা মুসলমানদের আইডিয়া না, এটা ফালসাফা, ফিলোসফি, ওই যে খ্রিস্টানদের কাছ থেকে আগত এই সকল আইডিয়া। এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নেই।